السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামিয়া রব্বানিয়া দারুস সুফা মাদ্রাসা ইফতা ও হিফজ বিভাগের বিদায়ী ছাত্রদের পাগড়ি প্রদান ও সাবেক ফারিগিনদের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি, আমন্ত্রিত ওলামা ইকরাম, সমবেত তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর শুকর, আল্লাহ পাক আমাদেরকে আজকের রহমতি বরকতি জান্নাতি কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে মহব্বতের সাথে রাতের নীরবতা ভেঙে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনাদের সকলের প্রিয়, লালবাগের সকল আলেমদের প্রিয়, আমার অত্যন্ত মহব্বতের কলিজায় যার অবস্থান, আমার মহব্বতের ভাই, আপনাদের শ্রদ্ধেয় মুফতি সাইফুল্লাহ হাবিবি দামাত বারাকাতুহু, তার পরিচালনায় এই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। তার উদ্যোগেই আজকের এই মাহফিলের আয়োজন। আমরা হযরতের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন দ্বীনের জন্য লম্বা হায়াত, নেক হায়াত, সুস্থতার হায়াত আল্লাহ পাক তাকে দান করেন, সকলে বলি আমিন। এবং তার যে দ্বীনি খিদমাত, আল্লাহ তাআলা এটাকে পরকালে নাজাতের জরিয়া করুক, বলি আমিন। আমি তার ইমানি যে জজবা, সবসময় আমি বলি যে আপনার যে ইমানি জজবা, এটার দ্বারে কাছেও আমি নাই। উনি যখন স্লোগান দেয় আমি এখানে বসে বসে কাঁপি। তো আসলেই আল্লাহ পাক তাকে যেই ইমানি জজবা দান করেছেন, এটা অবশ্যই আল্লাহ প্রদত্ত, সবার নসিবে হয় না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার দিলের এই ইমানি জজবা আমাদের সকলের হৃদয়েও দান করেন, বলি আমিন। মোহতারাম হাজিরিন, আজকে যিনি আখেরি মোনাজাত করবেন, পীর কামিল পীরজঙ্গি মাদ্রাসা মতিঝিলের সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাহ মুফতি আব্দুল হাফিজ দামাত বারাকাতুহু, তিনি মাদ্রাসায় হাজির হয়ে গেছেন। আমি শুধু বসেছি 2-4 মিনিট কিছু কথা বলার জন্য, কারণ এই মাহফিলে আমি আলোচক হিসেবে উপস্থিত হই নাই। এটা নিজের মাহফিল মনে করেই আমি এখানে এসেছি, শুধু আপনাদের সাথে একটু সালাম বিনিময় করা। যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে 2-4টি কথা বলবো। আল্লাহ আমলের নিয়তি শুনবার তৌফিক দেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক যেদিন থেকে এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, সেদিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে দেওয়া ইলমে দ্বীনের শিক্ষার ব্যবস্থাও চালু করেছেন। এই কারণে পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া শিক্ষার শিক্ষক হয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন এবং স্বজাতিকে তিনি
আল্লাহর পক্ষ থেকে দেওয়া শিক্ষার প্রসার তিনি জাতির মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ আমাদের পেয়ারা নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন শিক্ষক হয়ে। নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি এই পৃথিবীতে শিক্ষক হয়ে এসেছি। সাধারণ এলেমের বা সাধারণ জ্ঞানের শিক্ষক হয়ে তিনি আসেন নাই, বরং বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সব নবীদেরকে যত জ্ঞান দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত সব মানুষকে যত জ্ঞান দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার চাইতেও বেশি জ্ঞান দান করেছেন। এমন জ্ঞানের মহাসমুদ্রে নিয়ে নবী দুনিয়াতে আগমন করেছিলেন। কিন্তু নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেও তিনি ইলমের এই মহাসাগর সাথে করে নিয়ে যান নাই, বরং এইটাকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছেন। এই ইলমের হেফাজত, আল্লাহ রসুলের রেখে যাওয়া এই ইলমের মহাসাগরের আমানত, এর দায়িত্ব, এর জিম্মাদারি পালন করা প্রতিটি উম্মতের দায়িত্ব। তাই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি নর নারীর উপর দ্বীনের ইলম অর্জন করা, দ্বীন এর শিক্ষা অর্জন করা ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রমজানের 30 রোজা যেমন ফরজ, সম্পদ হলে বছরে যাকাত আদায় করা যেমন ফরজ, সারা জীবনের সম্পদ হলে একবার হজ যেমন ফরজ, ঠিক আল্লাহর নবী বলেন, আমি যে ইলমের আমানত তোমাদের কাছে রেখে এসেছি, এর জিম্মাদারি পালন করার জন্য ফরজ পরিমাণ জ্ঞান সকলের জন্য অর্জন করাটাও ফরজ। আমার ভাইয়েরা, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে বাংলাদেশে 17 কোটি মুসলমান, 94% সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হলো বাংলাদেশ। কিন্তু আল্লাহর রসুলের রেখে যাওয়া এই আমানতের হিফাজত, এই আমানতের জিম্মাদারি পুরোপুরি পালন দূরের কথা, যতটুকুন জ্ঞান আল্লাহর নবী অর্জন করাকে ফরজ করেছেন, ওই ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করাও দূরের কথা, ইবাদতের জমিনে প্রবেশ করার জন্য, ইবাদতের জগতে ঢুকবার জন্য শরীয়তের মধ্যে পূর্ব শর্ত, যেই পবিত্রতা অর্জনকে পূর্ব শর্ত তহারতকে বানানো হয়েছে। আমাদের দেশের এমন লাখো মুসলমান আছে যারা গোসলের ফরজ কয়টা সেটাও ঠিক মতো বলতে পারে না। আছে কিনা বলেন? এই যে তাবলিগের ভাইরা চিল্লায় যায়, তারা এখানে এসে কারগুজারি শোনায় যে অমুক জায়গায় গেছি, গোসলের ফরজ কয়টা বলতে পারে না। জবাব দেয় গামছা লুঙ্গি সাবান 3 ফরজ, এমন জবাবও আসে। তো দিন সম্পর্কে কতটা অজ্ঞতা, দিন সম্পর্কে কতটা মূর্খতার জাহালতের মধ্যে জাতি থাকলে যে গোসলের ফরজও জানে। তো যেই জাতি গোসলের ফরজ জানে না, ওই জাতির নবীকে নাস্তিকেরা গালি দিবে না তো কি করবে? কারণ ওরা জানে যেই নবীর উম্মত, যেই জাতি, তারা সংখ্যায় 17 কোটি হওয়ার পরেও গোসলের ফরজ সম্পর্কেও তারা অজ্ঞ আর মূর্খতার অন্ধকারে আসে। ওই নবী, ওই জাতির নবীকে গালিগালাজ করলে, ওই নবীর ইজ্জতে, ওই নবীর শানে মানে আঘাত করলে ওই জাতি যে কঠোর প্রতিবাদ করবে, এটা ওদের, আমাদের হিসাব না থাকলেও ওদের হিসাব করা হয়ে গেছে। এ কারণেই 17 কোটি মুসলমানের জমিনে বসে এই গুটি কয়েক নাস্তিক আল্লাহ রসুলের শানে, ইসলামের শানে বেয়াদবি করার দুঃসাহস পায়। এটা আমাদের ব্যর্থতা। যদি আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতাম, তাহলে খোদার কসম এই আহমদ শফি, শাহজালাল, শাহ কোরআন, জুনায়েদ বাবনগরী, আল্লামা মামুনুল হকদের এই জমিনে কোন নাস্তিক মুরতাদ ইসলাম নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে বেয়াদবি করার কোন দুঃসাহস দেখাতে পারত না। আমাদের ব্যর্থতা। আমার ভাইয়েরা, এই যে আমানত আল্লাহর নবী আমাদের কাছে রেখে গেছেন, এই আমানতের হিফাজত যদি আমি আপনি নাও করি, আপনারা এই কথা ভাববেন না যে দিন মিটে যাবে, কোরআন শেষ হয়ে যাবে। বরং আমি বলবো, সারা পৃথিবীর মানুষও যদি কোরআনের এই আমানতের হিফাজতের জিম্মাদারি ছেড়ে দেয়,
তারপরেও এই পৃথিবী থেকে কোরআন শেষ হবে না, ইসলাম শেষ হবে না। কিয়ামত পর্যন্ত ইসলাম এবং কোরআন এই পৃথিবীর জমিনে ছিল, আসে এবং থাকবে, ঠিক কিনা? কারণ এই কোরআনের হেফাজতের জিম্মাদার আওয়াজ করে বলেন সরাসরি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজের হাতে রেখেছি। এটার দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে দেই নাই। এই যে বৈদ্যুতিক বাল্ব জ্বলে, কেউ যদি চঙ্গ লাগায়া এই বাতির সামনে দাঁড়ায়া সারা রাত যদি ফু দিতে থাকে যে বাতির আলো নিভাইয়া দিন, আওয়াজ করে বলেন সারা রাত ফু দিতে থাকলে এই বৈদ্যুতিক লাইটের আলোকে নিভানো সম্ভব হবে? সারা রাত ফু দিলেও নিভবে না, কারণ এটা অন অফ, এটা সম্পূর্ণ সুইচের মাধ্যমে কন্ট্রোল করা হয়। সেখানে যতক্ষণ পর্যন্ত সুইচ অন করা থাকবে, সবাই মিলে ফু দিলেও, ওরা মাহফিলের উপস্থিতি মিলে ফু দিলে একটা লাইটের আলো নিভানো। আল্লাহ তাআলা ওই কথাটাই বলেন, ইউরিদুনা আইয়াতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সারা পৃথিবীর সব কুফরি শক্তি মিলেও যদি এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, সারা পৃথিবীর শক্তি মিলেও এই কোরআনের আলো নিভাতে পারবে না। কারণ কোরআনের আলো পৃথিবীতে, এই কোরআনের আলোর সুইচ আওয়াজ করে বলেন কার হাতে? আমার ভাইয়েরা, সারা পৃথিবীর থেকে যদি এই কোরআন গুলোকে জ্বালিয়েও দেওয়া হয়, সারা পৃথিবী থেকে যদি কোরআন মুছেও দেওয়া হয়, তারপরেও আওয়াজ করে বলেন কোরআন কি শেষ করা সম্ভব হবে? এই যে যেই বাচ্চাগুলো আজকে জামিয়া রাব্বানিয়া থেকে হাফেজ হলো, পৃথিবীর মধ্যে এমন কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে মেশিন দিয়া এক্সরে করে দেখা যাবে যে কোরআন সিনার কোন জায়গার মধ্যে হেফাজত আছে। দেখা যাবে? আওয়াজ করে বলেন দেখা যাবে? এমন কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা আজীব কুদরত, দেখা যায় না। কিন্তু এই 30 পারা কোরআন আল্লাহ তাআলার নির্বাচিত নির্ধারিত কিছু বান্দাদের সিনার মধ্যে, সন্দুকের মধ্যে আমানতের ব্যবস্থা করে রেখেছেন। সারা পৃথিবীর সব কোরআন যদিও জ্বালিয়ে দেওয়া হয়, একটা এমন কোরআনের হাফেজ যদি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকে, তাহলে তার সিনার এই কোরআন দ্বারা আবারও সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি কোরআনের এই নুসখা ছড়িয়ে দেওয়া যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ থেকে 3-4 বছর আগের কথা, এক জায়গায় মাহফিলে গিয়েছি ঢাকার বাইরে। 17 জন ছাত্র পাগড়ি নিবে, ইস্তারবন্দি পাগড়ির প্রদান অনুষ্ঠান, আমি মঞ্চে হাজির। তো 17 জন ছাত্র পাগড়ি নেওয়ার জন্য যখন সিরিয়ালে দাঁড়াইছে, আমি নজর করে দেখি একটা বাচ্চা তার নাক দিয়া সর্দি পড়তেছে আর নিজের হাত দিয়ে সর্দি গুলা সে মুছতেছে। আমি বাচ্চাটার দিকে আঙ্গুল ইশারা করে বললাম, এই যে বাবা, হাত দিয়া এইভাবে সর্দি মুইছ না। বাচ্চাটা এত অবুঝ আর এত বেবুঝ, আমার কথাটা ঠিকই রাখছে যে হাত দিয়ে মোছা যাবে। তো সাথে সাথে তার জামা দিয়ে মোছা শুরু করছে। আমি বললাম এতক্ষণ তো হাতে ছিল তাই ভালো, এখন আমার কথায় হাতেও মাখছে, জামায়ও মাখছে, পুরো শরীরে মাখছে। তার মানে বাচ্চাটা আমার কথা টুকুন বুঝার মতো যোগ্যতাও তার হয় নাই। আমার কিছুটা কৌতূহল হলে পরে মাদ্রাসার যিনি জিম্মাদার, তার ডাইকে জিজ্ঞেস করলাম, এই যে বাচ্চাটা মাঝখানে দাঁড়ায় আছে, নাক দিয়ে সর্দি পরে, হাত দিয়া মুছতে না করলাম, কাপড় দিয়া মুছতে শুরু করছে, এই বাচ্চাটাকেও আজকে পাগড়ি দেওয়া হবে কিনা, ওকে হাফেজ কিনা? মুহতামিম সাহেব বলে, হুজুর, এই যে 17 জন ছাত্র আজকে এখান থেকে পাগড়ি নেবে, আমি উস্তাদ হিসাবে বুকে হাত দিয়ে বলতে পারি, এই 17 জন ছাত্রের মধ্যে সবচেয়ে ইয়াদওয়ালা, বেশি মুখস্থওয়ালা হাফেজ হলো এই বাচ্চা ছেলেটা। আল্লাহু আকবার বলে। উস্তাদ বলে, আমি যদি ভুল না করি তাহলে আমি বলতে পারি এই বাচ্চাটার কোরআন এমন মুখস্থ,
ওরে যদি দাঁড়ায়া কোরআন পড়তে বলা হয়, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এক দাঁড়ায় সে তেলাওয়াত করবে, আমি উস্তাদ হিসাবে তার প্রতি বিশ্বাস, একটা ভুলও তার হবে না। কোরআন কেমনে মুছে দিবেন? সারা পৃথিবীর কবলি শক্তি আজ উঠে পড়ে লেগেছে যে কোরআন মুছে দিতে হলে আখলে কোরআনদেরকে মিটিয়ে দিতে হবে। তাই আলেমদের বিরুদ্ধে অবস্থান, হক্কানি আলেমদেরকে কখনো জঙ্গিবাদী, কখনো উগ্রবাদী, কখনো সন্ত্রাসী, নানান ধরনের ট্যাগতে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে উম্মতের উলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষকে দূরে সরানোর আন্তর্জাতিক এক কুফরি চক্রান্ত শুরু হয়েছে, যা আমাদের বাংলার জমিনেও প্রবেশ করেছে। কিন্তু আপনাদেরকে আজকের এই সাইফুল্লাহ হাবিবির মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সাবধান, ওই পাতা ফাঁদে পা দিবেন না, ওই কান কথায়, কান পড়ায় আপনারা বিভ্রান্ত হবেন না। উম্মতের উলামায়ে কেরামের সাথে দুশমনী নয়, তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবেন, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে নবীর নায়েব হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে কিয়ামত পর্যন্ত শিক্ষকের দায়িত্ব, দ্বীনের রাহবারির দায়িত্ব তারা পালন করবেন। হ্যাঁ, যদি আপনারা নাও থাকেন, সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি মিলেও যদি এই পৃথিবীর জমিন থেকে নায়েব নবীকে, নবীর উত্তরাধিকারীদেরকে যদি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেও, তাহলে আমি ১৫০০ বছরের ইতিহাস স্মরণ করে বলে দিতে চাই, এই চক্রান্ত আজকের নতুন না। ১৫০০ বছর আগ থেকে নায়েবে নবী উম্মতের উলামায়ে কেরামকে এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলেছে। কিন্তু ইতিহাস বলে, যারা ষড়যন্ত্র করেছে কালের ব্যবধানে, সময়ের ব্যবধানে তারা কচুরিপানার মতো ভেসে গেছে। আলেমরা ছিল, আসে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর নায়েবদেরকে এই পৃথিবীর জমিন থেকে পৃথিবীর কোন শক্তি পরাশক্তি নিশ্চিহ্ন করতে পারবে না, ঠিক না? এজন্য আমাদের যেটা দায়িত্ব, তাদের সাথে থেকে আমরা আমাদের দিনের রাস্তাটাকে আমরা যেন সঠিক পথে চলতে পারি, সিরাতে মুস্তাকিমের পথে চলে যেন আমরা পরকালে জান্নাতের আমরা মালিক হতে পারি। এজন্য উম্মতের উলামায়ে কেরামের সহবত এটা আমাদের জন্য আবশ্যকীয়। তবে বলছিলাম যে কথা, নবীর রেখে যাওয়া এই আমানতের জিম্মাদারি, এটা আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে যে কওমি মাদ্রাসাগুলো আছে তারা পুরোপুরি জিম্মাদারি পালন করছে। এই যে গত এক সপ্তাহ আগে আমার মাদ্রাসায়, এই দারুল হক মাদ্রাসায় পাকিস্তানের একজন মেহমান এসেছিলেন, নাম তার আল্লামা মঞ্জুর বেঙ্গল। নাম অনেকে হয়তো শুনেছেন, উলামায়ে কেরাম জানবেন। হযরতের পরিচয় আমি যেটা জানতাম, উনি হাফেজে বুখারী, বুখারী শরীফের হাফেজ, কোরআনের হাফেজ আছে। কিন্তু এই ৩০ পারা বিশাল যে বুখারী শরীফ, এই বুখারী শরীফের তিনি হাফেজ, সুবহানাল্লাহ। তো আমি এতটুকুনি জানতাম। কিন্তু হযরত যখন বয়ান শুরু করছেন, হযরত তার নিজের জবানে বলছেন যে আমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করার জন্য বলছি যে আমি বুখারী শরীফ তো মুখস্থ করছে, অনেকে মনে করতে পারেন যে ৩০ বছর লাগায় মনে হয় ৩০ পারা বুখারী শরীফ মুখস্থ করছে। আলহামদুলিল্লাহ, আমি মাত্র ৪৫ দিনে বুখারী শরীফ মুখস্থ করছি। এবং তিনি বলেছেন যে আলহামদুলিল্লাহ, এখনো আমি সনদ সহকারে আশা করি নির্ভুলভাবে বুখারী শরীফ মুখস্থ বলতে পারি। হযরতের নিজের জবানের কথা। আমার ভাইয়েরা, আমি আপনি রাসূলের ফরজ জানি না, এতটুকুন আমানতের জিম্মাদারিও পালনে আমরা গাফলতির মধ্যে আছি। কিন্তু তাই বলে দিন মিটে যায় না, কোরআন হাদিস মিটে যাবে না। আল্লাহর আসমান থেকে আসে সেই ওহীর জ্ঞানের আমানতের জিম্মাদারি কেউ না কেউ পালন করে চলছে। কিন্তু প্রশ্ন হলো, এই আমানতের জিম্মাদারির পালনে আমি আপনি অংশীদার হতে পারলাম কি পারলাম না? যদি আমি সে আমানতের জিম্মাদারির অংশীদার হতে পেরে থাকি তো আমি সৌভাগ্যবান, যদি পেরে না থাকি তো আমি দুর্ভাগা, হতভাগা, যে নবীর উম্মত পরিচয় দিই কিন্তু নবীর রেখে যাওয়া আমানতের হিফাজত আমার দ্বারা ন্যূনতমটুকুনো হয় না। আমার ভাইয়েরা, তাই আপনাদের কাছে নিবেদন করব, আপনাদের সন্তানদেরকে দিয়ে অন্তত এই আমানতের জিম্মাদারির দায়িত্ব পালন করার ব্যবস্থা করুন। নিজে পারেন নাই, পরিবারের একজনকে দেন। হ্যাঁ, সন্তানকে দিলেন আর আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে তাও ভাববেন না। বরং আমি একটা কথা সবসময় বলি যে সন্তানকে তো আমরা চাই
যে তারা খুব ভালো মানুষ হোক, বিশেষ করে যারা মাদ্রাসার লাইনে পড়ায় তারা তো অবশ্যই এই নিয়তে দেই যে আমার সন্তানটা যেন হাফিজ হুজুরের মধ্যে হয়, আমার সন্তানটা যেন বাংলাদেশের একজন বড় আল্লাহর ওলির মতো নমুনার মতো হয়। কিন্তু কথা হলো যে সন্তানের ব্যাপারে আশা তো করি, কিন্তু বাস্তবে সেটা ফল পাই না কেন? তার অন্যতম কারণ, আমার সন্তানকে চাই যে হাফিজ হুজুর বানাবো, কিন্তু আমি নিজে 5 ওয়াক্ত নামাজও পড়ি না। আমি চাই যে আমার সন্তানটা একদম তাহাজ্জুদ গুজার হোক, আমি 5 ওয়াক্ত নামাজই পড়ি না। আমি চাই যে আমার সন্তান একদম নফল রোজাও রাখুক, আমি ফরজ রোজাই রাখি না। ভালো করে মনে রাখবেন, সন্তানকে যেমন দেখতে চান নিজেকে সেই জায়গায় রাখেন। আপনি যেমন হবেন সন্তান তেমন হবে। কারণ সন্তানদের বাচ্চা বয়সটা এমন যে সন্তানরা আকল দিয়ে বুঝে না, ওরা চোখে দেখে দেখে বুঝে। আপনাকে যা করতে দেখবে তারাও তাই করা শিখবে, মনে করবে যে এটাই বুঝে আমার করতে হবে। সাধারণত সন্তানরা বালেগ হওয়ার আগ পর্যন্ত এই মেন্টালিটি রাখে। এজন্য সন্তানকে যেমন দেখতে চান নিজেকে সেই জায়গায় রাখুন আমার ভাইয়েরা। তাই সন্তান তো আমানতের হিফাজত করে সে হাফেজ হলো, আলেম হবে, মুফতি হবে। আমি আপনি কি পেলাম? আমিও তো মুসলমান, আমিও তো নবীর উম্মত। এই আমানতের জিম্মাদারি তো আমার উপরেও ছিল, কিন্তু দুর্ভাগ্য আমার সন্তান 30 পারা কোরআন মুখস্থ করতে পারে, আমি সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারি। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকের এই মজলিস থেকে যে অন্তত ন্যূনতম জিম্মাদারি যতটুকুন জ্ঞান অর্জন করাকে আল্লাহর নবী ফরজ ঘোষণা করে গেছেন, অতটুকুন এলেম অর্জনের জন্য আমরা কেউ পিছিয়ে না থাকি। অন্তত যতটুকুন এলেম অর্জন করার দ্বারা কোনটা জায়েজ না জায়েজ, হালাল হারাম, কোনটাতে আল্লাহ রাজি নারাজ, আমরা যেন এটা পার্থক্য করে আমাদের ইসলামী জীবনটা পরিচালনা করতে পারি, অতটুকুন জ্ঞান আল্লাহ যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দেন। আল্লাহ এই হযরত মুফতি সাইফুল্লাহ হাবিবি সাহেবের এই প্রতিষ্ঠানে যে বাচ্চারা পড়াশোনা করছে, আল্লাহ তাআলা তাদেরকেও হামিলে কোরআন, আলেমে কোরআন, খাদেমে কোরআন হিসেবে যেন কবুল করেন। আল্লাহ তার মাদ্রাসাকে কবুল করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।